হ্যালো বন্ধুরা, আমি শুভ্রনীল চলে এলাম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো বলে এসেছি সেটা তোমরা মোটামুটি একটা থাম্বনেল দেখে বুঝে গেছো যেটা নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি ভীষণ প্যাথেটিক। ফার্স্টে আমি তোমাদেরকে একটা স্ক্রিন রেকর্ড দিয়ে দিচ্ছি। তোমরা ফার্স্টে একটা ছবির রেসপন্স দেখে নাও, কেমন কি রেসপন্স যাচ্ছে, কেমন কি ফর্মে ফিরেছে, এবং তোমরা আরেকটা জিনিস আমাকে কমেন্টে লিখবে। জাস্ট এই ভিডিওটার পরেই তোমাদেরকে আমি জিজ্ঞেস করছি, এই ছবিটার কতজন নাম জানতে, কতজন ট্রেলার দেখেছিলে, কতজনের ট্রেলার এরপর দেখবে ট্রেলারটা দেখবে গিয়ে এক্সাইটমেন্ট তৈরি হলো হলে যাওয়ার মতন। এটা আমাকে জানিও, কমেন্টে জানিও। হ্যাঁ, মানে আমি ঠিক না ভুল সেটা আমি তাহলে আর কি নিজেকে রেকটিফাই করতে পারবো আর কি। তো তোমরা দেখে নিয়েছো স্ক্রিন রেকর্ডে কিরকম তুখোড় রেসপন্স। একটা এমন ছবির, যে ছবির নাম হয়তো অর্ধেক লোক তোমরা জানো না, বা এই সাময়িকভাবে কিছু রিভিউয়ার্স এখন কথা বলছে বলে হয়তো জেনেছো। এবার এই রিভিউয়ার্সরাও জানতো না। বুকমাই শো যেহেতু নিয়ে একটু কারবার করে, তখন গিয়ে তারা দেখতে পেয়েছে যে একটা ছবির মারাত্মক রেসপন্স। ম্যাক্সিমাম শো অরেঞ্জ যাচ্ছে, শনি রবিবার ফাটাফাটি চলছে, যেদিন ছুটি যাচ্ছে মে দিবস ফিবস ফাটিয়ে চলছে। সেই জন্য তারা জেনেছে, কিন্তু আমি কিন্তু তারও আগে থেকে জানি। আমি এই ছবিটার ট্রেলার লঞ্চে ছিলাম, আমার চাইলে তোমরা ইন্টারভিউজও পেয়ে যাবে। শাশ্বত চট্টোপাধ্যায়, মানসী ম্যাম, আর্য, এনাদের ইন্টারভিউ আমি করেছি। আর্যটা তোমরা অনেকে দেখেওছো। আমি ইন্টারভিউ করেছি এদের, কিন্তু খুব বেশি রিচও নেই, অ্যাকচুয়ালি সার্চেবল কন্টেন্ট না। সার্চেবল নয় কারণ লোকে জানেই না, সেভাবে প্রমোশন হয়নি, কিছুই হয়নি। আর এই ধরনের জিনিস খুব একটা যে ট্রেলার কারোর সামনে আসলে ব্রাউজ ফিচার্স থেকে তারা যে খুব বেশিক্ষণ ওয়াচ করছে তেমনটাও না, করার কথাও নয় এই টাইমে দাঁড়িয়ে। অন্তত আমার চ্যানেলের দর্শকদেরকে আমি চিনি, তাদের কথা বলছি। তো তারা ন্যাচারালি করবে না, এবং সেই দর্শকরা বেশিক্ষণ যখন ট্রেলারে স্টে করবে না, তখন ওই ট্রেলারটা রেকমেন্ডও করা হবে না বেশি দর্শকের কাছে। একটা ছবি একটা প্রডিউসার টাকা লাগায়, একটা পরিচালক তার প্রথম স্বপ্ন, মানসী ম্যাম তিনি এত কষ্ট করে বানিয়েছেন, তার অনেক দিনের স্বপ্ন, অনেক কিছুর মধ্যে দিয়ে তিনি গেছেন। বা তোমরা লেটেস্ট কিছু ইন্টারভিউজ বড় বড় জায়গায় তাদের বেরিয়েছে, সেটা গিয়ে দেখতে পারো। চলাতে কোনো সমস্যা নেই, কিন্তু ঘটনা কি বলতো, চলুক। আমিও চাই একটা প্রডিউসারের লাভের মুখ দেখুক, নতুন প্রডিউসার যারা সেইভাবে হয়তো বড় বড় প্রোডাকশনের মতো নাম অর্জন করতে পারেনি, চলুক ছবিগুলো, তারা খরচা করছে, তাদের টাকা উঠুক। কিন্তু কি হবে, এই প্রডিউসাররা যখন এই ধরনের ছবিতে টাকা লাগিয়ে যখন লাভ করবে, এরা কিন্তু ভবিষ্যতে কিন্তু ভালো কিছু চিন্তা করবে না, যেগুলো অ্যাকচুয়ালি টেকনিশিয়ানদের বাঁচায়, একটা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখে। একটা গ্রাম মফস্বল যেসব ছবি দেখে, মিনিমাম টাচ, আমি বলছি না যে 5-6 কোটি টাকা দিয়ে একটা ছবি বানাও, 8 কোটি টাকা দিয়ে ছবি বানাও, সেই প্রফিটটা এই ছবিটা করবে না। কিন্তু পরবর্তীতে আরেকটু ভালো তো করা যায়, কিন্তু সেটা এই ধরনের প্রডিউসারের থেকে আমরা পাই না। যখন এর আগেও আমরা পাস্টে দেখেছি এই ধরনের ছবি কোনো নতুন প্রোডাকশন হাউসের থেকে সাকসেসফুল হয়েছে, তারা কিন্তু ভবিষ্যতে তার চেয়ে বড় কিছু ভাবেনি। সেম ফর্মুলা, টাইপ কাস্টিং, এই জিনিসগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা দেখে অভ্যস্ত। সেই জায়গাটাতে তারাও কিন্তু চলে যায়। এইটা খুব সমস্যার জায়গা। এবং এই ছবিগুলো যখন চলছে, এবং একই রকম, এই ছবিটাও কিন্তু একরকম মোটামুটি। কিছু ছবির সঙ্গে তোমরা এর আগে দেখেছো হিট হিট ছবি, সুপার হিট ব্লকবাস্টার ছবি, তার মতো নিয়ে আর কি, কিছুটাই ঘুরিয়ে ফিরিয়ে এপিট ওপিট। কিন্তু এই ছবিগুলো চললে যে ক্ষতি, আমি যেটা ফার্স্টে থাম্বনেলে দিয়েছি যে বাংলা ইন্ডাস্ট্রি বোধহয় আর বেশি দিন নয়, যেটা আমার বলার উদ্দেশ্য, আর খুব বেশি দিন ইন্ডাস্ট্রি আর সার্ভাইভ করবে না। কারণ এইটা তোমরা ট্রেলার, কিন্তু যারা আমার ভিডিওটা দেখছো, যে কজন দেখবে, আমার অনুরোধ থাকবে গিয়ে তোমরা ট্রেলারটা দেখো। ট্রেলারটা মাস্ট দেখবেই দেখবে। এই ট্রেলারটা কিন্তু দেখেই তোমরা বুঝতে পারবে যে সেটা কোন জায়গায় 1900 মানে 80 ফাঁসি ছাড়িয়ে আরো এগিয়ে চলে গেছে, আরো আগিয়ে চলে গেছে। সেই মানের একটা ট্রেলার, যেখানে আজকে আমাদের কি লেভেলের ছবি আসছে। আজকে বাংলাদেশে আমি একটা ওয়েব সিরিজ দেখছি, আমি রিভিউ আনবো, আমি পুরোটা এখন আমার দেখা হয়নি। বাজেট কিন্তু বেশি নয়। সিনপাত বলে একটা ওয়েব সিরিজ আমি দেখছি, চরকির। কি সুন্দর কাজ বাংলাদেশে, ওই যে রাস্তায় রিক্সা চলছে, ওই যে গ্রামটা একদম বাংলাদেশ, যেটা যে রূপ বাংলাদেশে সেটাকে যেভাবে ফুটিয়ে তুলেছে, বিশ্বাস করো ওইটা দেখাতে টাকা খরচ হয় না। বা ওরা যা যা কিছুই করছে এখনো পর্যন্ত আমি দেখেছি, ওর জন্য খুব বেশি টাকা খরচ হতেই পারে না।
কিন্তু বাংলাদেশ অব্দি একটা কন্টেন্ট, একটা ওয়েব সিরিজ কন্টেন্টে এরকম চিন্তা ভাবনা আনছে। আমরা সেখানে কোন জায়গায় এগিয়ে যাচ্ছি এবং কি ফলো করছি? সাকসেস স্টোরি যেগুলো রয়েছে, যে সাকসেস পেয়েছে সেই ফর্মুলাকে ফলো করছি, কি করছি আমরা? আমাদের ইন্ডাস্ট্রি কি করলো? মানে আজকে আমরা ভিজুয়ালি, তোমরা কম্পেয়ার করো, আমি বলছি দুটো ফোনে তুমি চালিয়ে দেখো, একটা জায়গায় এই ট্রেলারটা চালাও পাশে ফোনে, আর এই গোছের ভালো মানের আমি বলছি না, এই গোছের একটা কোনো তুমি সাউথের ছবি চালিয়ে না, একটা ফ্যামিলি কোনো সাউথের ছবি চালিয়ে নাও, তুমি ভিজুয়াল ডিফারেন্সটা দেখো। আরে লোকে যখন 140 টাকা, 280 টাকা, 400 টাকা মাল্টিপ্লেক্সে টিকিট কাটবে, বা যে কোনো লোকই তার কষ্টের পয়সা দিয়ে সিনেমাটা দেখবে, সে দেখবে ভাই আমি, আমার চোখে কোনটা লাগছে, তো আমি সেইটা টাকা খরচা করে, আমার কষ্টের টাকা খরচা করে সেই ছবিটা দেখবো, কারণ টাকাটা তো সেম। ওকে হয়তো 400 টাকা দিয়ে এই ছবিটা দেখতে হবে, এই সস্তা সস্তা মানে আমি কম বাজেট বলতে চেয়েছি, সরি, সস্তা আমি ওইভাবে বলতে চাইনি, এটা আবার আমি সস্তা মানে কম বাজেটের ছবি বলতে চেয়েছি। এবং তার পাশে সে 400 টাকা দিয়ে ওই হিন্দির কোনো বা সাউথের কোনো একটা ওই ভিজুয়াল দেখবে, কোনটা দেখবে, সে কোনটা বাঁচবে? তাহলে বাংলা ছবির পাশে দাঁড়ান। এই যে বাংলা ছবি বন্ধ হয়ে যাচ্ছে, সবসময় দোষ দিলেও হবে না, দোষ দর্শকদেরকে এই কারণে দেবো যে দর্শকরা এই ছবিগুলো যারা দেখছো, আমার যে মূল বক্তব্য যে জায়গাটা, সেখানে আমি এখন আসছি, আমি দর্শকদেরকে সেই জায়গায় দোষ দেবো। প্রডিউসার এদের দোষ তো ছেড়েই দাও, এ তো আশা রাখতেই পারে না, 5 বছর পর যদি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়, এরা আশা করতে পারে না যে কেন বন্ধ হলো, দর্শকরা মুখ ফিরিয়ে নিল, কোনদিন বলতেই পারবে না। এইসব পরিচালক, প্রডিউসার এরা কোনদিন দোষই দিতে পারবে না। এবং এই ছবিটাতে অভিনেতা কারা রয়েছে? শাশ্বত চট্টোপাধ্যায়, মানসী সিনহা নিজে একটা কমার্শিয়াল কি প্যাকেজে কাজ করেছেন উনি জানেন। ওনার প্রতি বিশাল সম্মান, ওনার একটা বিশাল ফ্যান ফলোইং রয়েছে। মানসী সিনহা নিজে একজন ওরকম স্টার বলা যায় তাকে, সে আজকে পরিচালনা করে এরকম একটা, তার থেকে প্রোডাক্টিভিটি। তারপরে আরো জুঁই সরকার, উনি ভালো ফেস, সিরিয়ালের ভালো ফেস, উনি এই মুহূর্তে ভালো ভালো কাজ করছেন। তাছাড়া আর্য থেকে শুরু করে ওইখানে খরাজ মুখার্জি কে নেই, যদিও খরাজ মুখার্জি খুব একটা যে ইউজ করেছে তাকে তেমনটা বলবো না, সেটা আলাদা বিষয়। তাকে ট্রেলার লঞ্চের দিনও আসতে আমি দেখিনি। কিন্তু কালকে যখন বাংলা ইন্ডাস্ট্রি থাকবে না, থাকবে না তার একটাই কারণ, কারণ কমার্শিয়াল ছবি হচ্ছে না, এবং কমার্শিয়াল ছবি হলে তোমরা সাপোর্ট দিচ্ছ না। যেটুকু হলে এই ছবিটা এসছে, সেটুকুতে যে সাপোর্ট পাচ্ছে, মির্জা আজকে কত শো পেয়েছিল, কতগুলো মানে হল পেয়েছিল। মির্জা ছবিটাকে 11-এর সাপোর্ট রবিবার গুলোতে, মানে আমি শো অনুযায়ী বলছি, মির্জা ভালো চলেছে, আজকেও নন্দনে, নন্দন হাউসফুল দিয়ে দিয়েছে। কিন্তু একটা নন্দন বা রাধা তা তো নয় গোটা বাংলা। আমি আজকে দুর্গাপুরে, আমাদের দেখো না, আজকে আমাদের দুর্গাপুরে নেই, মানে আমি মির্জা খুঁজে পাচ্ছি না। আজকে কলকাতায় 4টে না 5টা 6টা শো দেখলাম। তা মালিকদেরই বা কি করে দোষ দিই? আজকে সিনেমার, বাংলা সিনেমার অডিয়েন্স হয়ে গেছে কারা? এই যারা তোমরা গিয়ে হলে এই ছবিগুলো দেখছো, এটা খুব প্যাথেটিক। এই ধরনের একটা করে রেপ্লিকা ছবি, সেই ছবিগুলো, এবং একঘেয়ে ছবি, যার কোনো কিছু নেই, যার কোনো রকম সিনেম্যাটিক ফিল নেই। সিনেম্যাটিক ফিল দরকার বস, সিনেম্যাটিক ফিল দরকার সিনেমা হলের জন্য, মাল্টিপ্লেক্সের জন্য। ওই সাউন্ড, ওই ফিলটার জন্য সিনেম্যাটিক জিনিসপত্র দরকার আছে। যদি তুমি একটা পাশের বাড়ির গল্পই দেখছো, যদি তুমি একটা আম পাবলিকের গল্পই দেখছো, তাহলে তুমি একটুখানি তোমার মাসি, কাকিমা, জেঠিমাদের, পাশের বাড়ির লোকের সঙ্গে গল্প করে নাও, অনেক পাশের গল্প পেয়ে যাবে, অনেক আশেপাশে স্ট্রাগল স্টোরি তোমরা পেয়ে যাবে পাশের গল্প, যদি তোমাদের শোনার এতই ইচ্ছা থাকে। তার জন্য সিনেমা হলের দরকার নেই। তোমাদের যদি বাস্তব কেন্দ্রিক এত কিছু গল্প চাই, প্রতিটা মানুষের জীবনে স্ট্রাগল রয়েছে, এত ইনসিডেন্ট রয়েছে, তোমাদের সিনেমা হলে গিয়ে টিকিট কেটে এইসব জিনিস দেখতে হবে না। এই যে জিনিসটা দেখিয়েছে, এ তো আমাদের এখানে কত হচ্ছে, এরকম বয়সকালে এরকম রিলেশন হাসাহাসি করছে, তাই নিয়ে আবার বহু কিছু হচ্ছে। যদিও আমি হাসাহাসিটা সাপোর্ট করি না কখনোই, সেটা একান্ত যে করছে তার ব্যক্তিগত ব্যাপার, সে করতেই পারে, তাতে সমাজে কারোর কোনো ক্ষতি নেই। কিন্তু আমি ওই যেহেতু কাকিমা জেঠিমাদের এক্সাম্পল দিলাম, সেই জন্য কথাটা বললাম। তারা এইগুলো নিয়ে আলোচনা করে, চাটনি করে, তো সেখানে গিয়ে গল্পগুলো শুনতে পারো। এবার যারা দিচ্ছে তারাই বা কেন হলে দিচ্ছে, আমি জানি না কি এফেক্ট হবে, কি চেঞ্জেস আসবে, তারাও জানে কিচ্ছু চেঞ্জ হবে না। বিশ্বাস করো, কিচ্ছু চেঞ্জেস আসবে না। তারপরে এই সব প্রোডাক্টিভিটি কেন? শুধুমাত্র তারা বুঝে গেছে যে এই ধরনের ছবি আমরা কিছু কিছু সেন্টারে দেব, আমাদের খুব স্বল্প বাজেট, আমরা টেকনিশিয়ানকেও বেশি টাকা দিই না, বেশি যেহেতু বাজেট নেই, তো সব দিকেই সস্তা, কম দিনে শুটিং করি, সব কমে সস্তায় ছেড়ে দিচ্ছি। আর তাতে করে যেটুকু ভালো ভালো সেন্টার কয়েকটা পেলাম, মাল্টিপ্লেক্স পেলাম,
ও মাল্টিপ্লেক্সের কিছু অডিয়েন্স আছে, একদম ধ্বজা ধরা অডিয়েন্স, তারা এসে দেখবে, আমাদের টিকিট মূল্য হাই থাকবে, উঠে যাবে। ওভারঅল বাংলা সিনেমার ভালো ক্ষতি, বাংলা সিনেমার মান, এসব ভাববার কোনো প্রয়োজনই নেই, তারা ভাবছেই না। খুব খারাপ সময় এসে গেছে, বাংলা ইন্ডাস্ট্রি বোধহয় আর 5-6 বছরের বেশি নেই আমার যা মনে হচ্ছে। দেখো, আমি যদি ভুল বলে থাকি তাহলে তোমাদেরকে আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি, আজকে আবার বলছি, যদি কারোর আমার সাথে মানে অমত পোষণ করছো, তোমরা গিয়ে খালি একটা জিনিস গুগলে দেখে নাও, প্রত্যেক বছর বাংলা সিনেমা রিলিজ হয়েছে কটা করে। তোমরা দেখতে থাকো, 2010-এ ছিল কত, 2014-এ কত ছিল, এবং ওই 14-15 সালের পর থেকে বছরে কটা করে ছবি রিলিজ হচ্ছে, কটা আর্টিস্ট তৈরি হচ্ছে। যে আর্টিস্ট গুলোর ট্যালেন্ট ছিল সেই আর্টিস্ট গুলো ডুবে গেছে, তারা সিরিয়ালে চলে এসছে, কমার্শিয়াল ছবি নেই বলে। আজকে দেবদাজিৎ দাদের ওই কমার্শিয়াল পাওয়ারটা ছিল বলে একটা অঙ্কুশ দা তৈরি হয়েছে, একটা ওমদা তৈরি হচ্ছিল, হতে হতে হলো না, সিরিয়ালে চলে এলো। একটা আদ্রিত দা তৈরি হচ্ছিল, হতে হতে হলো না, সিরিয়ালে চলে এলো। আরে আলটিমেটলি এদেরও তো সার্ভাইভ করতে হবে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ঠিক আছে? এবার ফিট হয়ে গেছে এখন কারা? ওই ফিটেস্ট হচ্ছে ওই সিরিয়াল গোছের লোকজন, যারা একটু ওই টাইপের গল্প বানায় বানায়, তার কারণ কিছু জায়গায় কিছু সেন্টারে ওই অডিয়েন্সটা রয়েছে। আর কমার্শিয়াল যেসব ছবি হয় তখন তো তারা আবার দেখতে যায় না, মাল্টিপ্লেক্সে গিয়ে দেখে না, তাদের মান সম্মানে লাগে, ইজ্জতে লাগে, প্রেস্টিজে লাগে বাংলা কমার্শিয়াল ছবি দেখে বেরোতে। অথচ সালমান বা অন্যান্য কোনো আজে বাজে হিন্দি বলিউড স্টারের বাজে বাজে সিনেমা দেখতেও আজকে লোকে মাল্টিপ্লেক্সে যায়, তখন এই বাঙালিদের কোনো লজ্জা লাগে না। আজকে আমার দুর্গাপুরে আমি দেখছি যে এখনো বড়ে মিয়া ছোটে মিয়া রয়েছে। ময়দান না হয় ভালো ছবি, ময়দানটাও রয়েছে, তবুও কেউ দেখেনি, দুটো ছবি ডিজাস্টার। তার সত্ত্বেও ওইগুলোর অনেক অনেক করে শো এখনো আছে, সেখানে মির্জা নেই, দুর্গাপুর থেকে উঠে গেছে প্রায়। এই তো সিনারিও। তাহলে কমার্শিয়াল ছবি ছাড়া কোনো ইন্ডাস্ট্রি চলতে পারে না, কমার্শিয়াল ছবি ছাড়া যে কোনো ইন্ডাস্ট্রি অচল, সার্ভাইভ করে না। একটা খাদান এসে হয়তো হিট হলো, একটা মির্জা হয়তো অ্যাভারেজ একটা ব্যবসা করলো, লাভ নেই তো, বা একটা বুমেরাং হয়তো একটা অ্যাভারেজ বিজনেস করলো, কি হবে তাতে? সে তো সেই দেবজিৎ আর অঙ্কুশ, এদের তো একটা অডিয়েন্স বেস আছে, কমার্শিয়াল বা স্যাটেলাইট রাইট একটা ফেস ভ্যালু রয়েছে, উঠে গেল বলে তারা করছে। আমাদেরকে তো দিতে হবে তাদেরকে ভরে ভরে, তখন তো তারা সাহস করে টাকাটা লাগাবে, ইনভেস্ট করবে, তখন তো বাংলা ছবি চলবে, আবার ফিরে দাঁড়াবে। আমরা কি করছি? আমরা এই ধরনের ছবিকে সাপোর্ট দিচ্ছি, এই ধরনের প্রডিউসারের ছাতি চওড়া করছি, 56 ইঞ্চি হয়ে যাচ্ছে, আর এরা এই ধরনের কিছু কিছু পার্টিকুলার জায়গার জন্য ছবি বানাচ্ছে, আর বাংলা ইন্ডাস্ট্রিটাকে কলকাতা ভিত্তিক করে রেখে দিয়েছে। কলকাতার বাইরে যে আছে বাংলা বলে কোনো একটা গোটা এত বড় স্টেট, এত জায়গা, এত সিঙ্গেল স্ক্রিন ছিল, আজকে এই সব সিনেমার জন্য আজকে সিঙ্গেল স্ক্রিন বন্ধ হয়ে গেছে। সিঙ্গেল স্ক্রিন বন্ধ হওয়া, কমার্শিয়াল সিনেমা বন্ধ হওয়া হচ্ছে লক্ষণ একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার, একটা পুরো গোটা ইন্ডাস্ট্রি ডুবে যাওয়ার, এটা প্রথম লক্ষণ, প্রাথমিক লক্ষণ। কমার্শিয়াল ছবি হচ্ছে না, কমার্শিয়াল ছবি হলে চলছে না, সিঙ্গেল স্ক্রিন মরে গেছে, সবচেয়ে প্রথম লক্ষণ তো ওটা। সিঙ্গেল স্ক্রিন মরে গেছে বলে আজকে কমার্শিয়াল ছবি চলছে না। ওই দর্শকগুলোকে হ্যাটা করেছে, ওই গ্রামের দর্শকদেরকে আমাদের বাংলার সব শিক্ষিত, সব ইন্টেলেকচুয়াল প্রযোজক প্রডিউসাররা, আর তারা কলকাতার জন্য ছবি বানিয়ে যাচ্ছে। আর এই ধরনের ছবি তো দেখবে না, অল ওভার বেঙ্গল তো এই ধরনের ছবি দেখবেই না, একদম শিওর শট গ্যারেন্টি। যেসব আতেল আতেল কিছু আছে স্টার, ওই কেস দা কিছু কিছু হয়, রোল টোল করে তারা, ফ্র্যাঞ্চাইজ কিছু আনে তারা, কিছু বান টান রয়েছে, তাদেরকে না বিদ্যাসাগর সেতু পেরোলে বিশ্বাস করো এখনো নামের অস্তিত্ব সংকট আছে তাদের। এখনো আমাদের এদিকে যখন আসি না, লোকে চিনতে পারে না, ওই নামগুলোর সঙ্গে তারা পরিচিত হয়নি সবাই, একেবারে চেনে না বলছি না, সকলে চেনে না, ইনফ্যাক্ট 60% লোক, 70% লোক চেনে না। আমি তো কলকাতার বাইরের, আমি ওভারঅল সিনারিওটা বলছি। খুব খারাপ অবস্থা, শচীনন্দন অবস্থা বাংলা ইন্ডাস্ট্রির, যেদিকে এগোচ্ছে, যেসব ছবি রেসপন্স পাচ্ছে, যেসব ছবি হাউসফুল হচ্ছে, তাতে প্রডিউসারদের এই ধরনের 56 ইঞ্চি হয়ে যাচ্ছে। তারা এই ধরনের ছবি করবে, এক টপিকে বানাবে, কিছু কিছু সেন্টারের জন্য বানাবে, কলকাতা ভিত্তিক হবে, ছোট হবে, ইন্ডাস্ট্রি ছোট হতে থাকবে, হল সংখ্যা কমতে থাকবে, আস্তে আস্তে করে সিনেমা সংখ্যাও কমতে থাকবে, এই করতে করতে একটা গোটা বাংলা ইন্ডাস্ট্রি ডুবে যাবে।